বিয়ে করার উদ্দেশ্য হতে হবে আমি বিয়ে করছি আমার নবীর সুন্নত পালন করার জন্য, আমি বিয়ে করছি সমস্ত আম্বিয়া কেরামের সুন্নত পালন করার জন্য, আমি বিয়ে করছি আমার ইবাদতের মধ্যে একাগ্রতা আনার জন্য, আমি বিয়ে করছি আমার মানসিক প্রশান্তির জন্য, আমি বিয়ে করছি আমি জিনা থেকে বেঁচে থাকার জন্য, আমি বিয়ে করছি আমি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। এই উদ্দেশ্যগুলো সামনে রেখে আপনি যদি বিয়ে করেন তাহলে আপনাকে আল্লাহ প্রাচুর্য দিয়ে ভরে দেবেন, ধন সম্পদ দিয়ে মালামাল করে দেবেন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা ज़मीन व ज़मान तुम्हारे लिए मकीन व मकान तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে 1448 হিজরি পবিত্র মুহররমুল হারামের চতুর্থ জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। চতুর্দিকে বৈরী আবহাওয়া, অনেক জায়গায় পানির নিচে মসজিদ সমূহ ডুবে গেছে। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মানুষ বন্যা কবলিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এলাকাকে বন্যা থেকে হেফাজতে রেখেছেন, সেজন্য আবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা বরকতের বিভিন্ন আমল সম্পর্কে জানি, ধন সম্পদ বৃদ্ধি, রিজিক বৃদ্ধির বিভিন্ন আমল সম্পর্কে আমরা আলোচনা করি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্রতা দূর করার জন্য, ধন সম্পদ বৃদ্ধির জন্য, ধনী হওয়ার জন্য একটি আমলের কথা সূরা আন-নূরের 32 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আমি সেই আয়াতটি তেলাওয়াত করেছি। সে আমলটি হলো নিকাহ। বিয়ের মধ্যে আল্লাহ ধন সম্পদ রেখেছেন, বিয়ে শাদীর মধ্যে আল্লাহ প্রাচুর্যতা রেখেছেন। দারিদ্রতা থেকে মুক্তির একটা বরকতময় আমল হলো বিয়ে শাদী করা। আমরা কোরআনের সেই আয়াতের আমল থেকে গাফেল। অধিকাংশ মানুষ, আমাদের যুব সমাজ বিয়ে করার সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে করে না। বিয়ে করার জন্য সামর্থ্য বেশি লাগে না, মহারানা দিতে হয়, তারপর যাকে বিয়ে করবে তার কাপড় চোপড় দিতে হবে, বরণ পোষণ দিতে হবে। তো কাপড় চোপড় তার প্রতি মাসে মাসে দেওয়া হয় না, সেখানে লেখা থাকে বছরে 2টা কাপড়, আর ভরণ পোষণ, আর থাকার একটা স্থান। এই সামর্থ্য যার আছে সে বিয়ে করার জন্য উপযুক্ত। এখন বিয়েটাকে আমরা কঠিন করে ফেলেছি। প্রথমত মহারানাকে অধিক করার মাধ্যমে। মহর, সর্বনিম্ন মহরের পরিমাণ হলো 10 দিরহাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে মহরের সর্বনিম্ন পরিমাণ হলো 10 দিরহাম। 10 দিরহাম সেটাকে আবার
টাকাতে কনভার্ট করবে না, বরং রূপাতে কনভার্ট করলে হয় 30 গ্রাম। 30 গ্রাম রূপা এর মূল্য বর্তমান বাজার মূল্য সর্বোচ্চ 5,000 টাকা। তো সর্বনিম্ন আপনার যদি 5,000 টাকা মোহর দেওয়ার সামর্থ্য থাকে এবং যাকে বিয়ে করবেন তার ভরণ পোষণ, কাপড় চোপড়, থাকার স্থান দেওয়ার সামর্থ্য থাকে, সেই হিসাবে একজন লোক যদি মাসে 15,000 টাকা ইনকাম করে, সে বিয়ে করার উপযুক্ত। কিন্তু এখন আমাদের এত অল্প বেতনের বা এত অল্প আয় রুজি রোজগারের ছেলের কাছে মেয়ে বিয়ে দিই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বিয়ে শাদী করো, তোমাদের দাস দাসী যদি থাকে তাদেরকেও বিয়ে শাদী করাই দাও, আমি প্রাচুর্য দিব। সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। এই বিয়ে করাটা ইসলামী শরীয়তের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সুন্নত, কোনো সময় এটা ওয়াজিব হয়ে যায়। আপনার কাছে সামর্থ্য আছে কিন্তু বিয়ে না করে আপনি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছেন, তখন আপনার জন্য বিয়ে করা ওয়াজিব বা ফরজ। আপনার কাছে সামর্থ্য নাই কিন্তু আপনার কাছে যৌবন শক্তি আছে, আপনি গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছেন না, তখন আপনার জন্য বিয়ে করাটা জরুরি না। আর আপনার কাছে সামর্থ্য আছে, যৌবন শক্তিও আছে, কিন্তু আপনি গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছেন না, তখন আপনার জন্য বিয়ে করা সুন্নত। আমরা একটা হাদিস বলে, আর নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এই হাদিসটা বিয়ের খুতবার মধ্যেও পড়া হয়। সমস্ত আম্বিয়া কিরাম বিয়ে করেছেন দুনিয়ার জমিনে। 1,24,000 বলেন, 2,24,000 বলেন, মতান্তরে 3,36,000 পয়গাম্বর যারা, প্রত্যেকে বিয়ে করেছেন, শুধু একজন বাদে। একজন নবীর বিয়ে করেন নাই, উনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 35-36 বছর বয়সে আসমানে তুলে নিয়েছেন, কিন্তু কিয়ামতের আগে ওনাকে আবার দাজ্জাল যখন আসবেন, দাজ্জালের সাথে জিহাদ করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম প্রচার করার জন্য ওনাকে দুনিয়ার মধ্যে আবার পাঠাবেন। তখন তিনি আবার বিয়ে শাদী করবেন, ওনার সন্তান সন্ততিও হবে। সেই হিসাবে সমস্ত পয়গাম্বরদের সুন্নত হলো বিয়ে করা। বিয়ে করলে মানসিক প্রশান্তি পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখেছেন। আমরা তো জান্নাতের নাজ ও নিয়ামত সম্পর্কে জানি। জান্নাতের মধ্যে এত বেশি নিয়ামত আছে যেটা ভাষায় প্রকাশ করার মতো শক্তি পৃথিবীর কারণে। সেরকম নাজ ও নিয়ামতের মধ্যে, হুর ও গেলমানের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে একজন হুর যদি তার থুতু ফেলে সমুদ্রের লবণাক্ত পানি সমূহ মিষ্টি হয়ে যাবে, সেরকম হুর জান্নাতে আছে। কিন্তু সেই হুর তো মানুষ না, আমাদের মতো না। সেজন্য আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, হে আল্লাহ, বেহেশতের মধ্যে অনেক নিয়ামত আছে, কিন্তু আমার একজন সাথী দরকার, এমন সাথী যাকে পেলে আমি প্রশান্তি পাবো, শান্তি পাবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তন্দ্রাচ্ছন্ন করে দিলেন, তিনি ঘুমিয়ে গেলেন। আল্লাহ তাআলা চাইলে হাওয়া আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামকে যেভাবে মাটি দিয়ে সৃষ্টি করেছেন সেভাবে মাটি দিয়ে সৃষ্টি করতে পারতেন, অথবা আল্লাহ তাআলা কুন বলে ফায়াকুন হয়ে যেত, কুন বলার সাথে সাথে একটা নারীকে সৃষ্টি করতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাশের পাঁজর থেকে, এখানের একটা হাড্ডি থেকে সৃষ্টি করেছেন। তো এই বাম পাশের পাঁজর থেকে সৃষ্টি করার রহস্য বলতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলেন, যাকে আপনার স্ত্রী বানানো হয়েছে তাকে আপনার হাড় যেটা, অন্তর যেটা, সে অন্তরের পাশের হাড্ডি থেকে সৃষ্টি করেছেন, যাতে আপনি আপনার ওই স্ত্রীকে আপনার হার্টের মধ্যে রাখেন, আপনার হৃদয়ের মধ্যে স্থান দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে ভালোবাসতে হবে, এটা সমস্ত আম্বিয়া কিরামের সুন্নত, স্ত্রীকে ভালোবাসা। শুধু বিয়ে করে দায়িত্ব শেষ না, বিয়ের পরে স্ত্রীকে পরিপূর্ণ ভালোবাসা দিয়া, এটাও সুন্নত। তো আল্লাহ তাআলা চাইলে হাওয়া আলাইহিস সালামকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করতে পারতেন, অথবা মাটি দিয়ে সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা করেন নাই, বরং বাম পাশের হৃদয়ের পাশের একটি হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন।
যাতে সেই স্ত্রীর প্রতি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, সেই স্ত্রীকে হৃদয়ের মধ্যে স্থান দেওয়া যায়। সেই জন্য আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। যে আদম আলাইহিস সালাম জান্নাতের এত নাজ ও নিয়ামত পাওয়া সত্ত্বেও সেখানে শান্তি পাচ্ছিলেন না, প্রশান্তি কি জিনিস উনি সেটা অনুভব করতে পারছিলেন না। কিন্তু যখন একজন সঙ্গিনী পেলেন তখন তিনি প্রশান্ত হলেন, তিনি শান্তি অনুভব করতে লাগলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা মূলত বিয়ে শাদীর ব্যবস্থা করেছেন, প্রত্যেকের জন্য একটা জোড়া সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তো এই বিয়ে শাদীর মধ্যে আল্লাহ তাআলা প্রশান্তি রেখেছেন, বরকত রেখেছেন, প্রাচুর্যতা রেখেছেন। বিয়ে করার পর আমাদের চরিত্রকে হেফাজত করা যায়, দৃষ্টিকে অবনত করা যায়, গুনাহ থেকে বাঁচা যায়। বিয়ের অনেক ফায়দা। আপনার চরিত্রকে হেফাজত করতে পারবেন, তাকওয়া অবলম্বন করতে পারবেন, ইবাদতের মধ্যে একাগ্রতা এসে যাবে। আপনি যতদিন বিয়ে শাদী করবেন না আপনার মন দৌড়বে, নামাজের মধ্যে ইবাদতের মধ্যে একাগ্রতা কি জিনিস সেটা কম আসবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তুমি মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এটাই তাদের জন্য অধিকতর পবিত্র। নিশ্চয় তারা যা করে আল্লাহ সেই সম্পর্কে সম্যক অবহিত। অনেকে বিয়ে শাদী করার পরও পরকীয়া করে, অনেক নারীরাও পরকীয়া করে, পুরুষও পরকীয়ার মধ্যে লিপ্ত থাকে। তা আপনি বিয়ে করেছেন, আল্লাহ বলছেন বিয়ের মধ্যে প্রাচুর্য আছে, বিয়ের মধ্যে বরকত আছে, বিয়ের মধ্যে শান্তি আছে, মানসিক শান্তি, শারীরিক শান্তি, জৈবিক শান্তি। এই শান্তিগুলো আল্লাহ তাআলা বিয়ের মধ্যে রেখেছেন, আল্লাহ কোরআনে বলছেন। এরপরও বিয়ের পরে আপনার যদি আর্থিক শান্তি না আসে, প্রাচুর্যতা না আসে, তাহলে আপনার মধ্যে সমস্যা আছে, অথবা আপনার স্ত্রীর মধ্যে সমস্যা আছে। আপনারা যদি বিয়ে শাদী করার পর সেই বিয়ের পবিত্রতা যেটা যেটা আল্লাহ তাআলা আপনাদের জীবনটাকে পবিত্র করার জন্য এই ব্যবস্থা রেখেছেন, সেটা যদি আপনারা ধরে না রাখেন, বিয়ের পরও আপনি পরনারী যদি দেখেন, পরনারীতে আসক্ত হন, তখন আপনি বিয়ের এই নিয়ামত, এই বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। সোজা কথা। সেজন্য শুধু বিয়ে করলে হবে না, বিয়ে করার পর বিয়ে করার উদ্দেশ্য হতে হবে আমি বিয়ে করছি আমার নবীর সুন্নত পালন করার জন্য, আমি বিয়ে করছি সমস্ত আম্বিয়া কেরামের সুন্নত পালন করার জন্য, আমি বিয়ে করছি আমার ইবাদতের মধ্যে একাগ্রতা আনার জন্য, আমি বিয়ে করছি আমার মানসিক প্রশান্তির জন্য, আমি বিয়ে করছি আমি জিনা থেকে বেঁচে থাকার জন্য, আমি বিয়ে করছি আমি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। এই উদ্দেশ্যগুলো সামনে রেখে আপনি যদি বিয়ে করেন, তাহলে আপনাকে আল্লাহ প্রাচুর্য দিয়ে ভরে দেবেন, ধন সম্পদ দিয়ে মালামাল করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যে ব্যক্তি স্ত্রীর মর্যাদা দেয় না সে অত্যন্ত নিকৃষ্ট মানুষ। আমরা বিভিন্ন হাদিস আমরা শুনি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অন্যকে শিখায়। আমরা সেটা শুনেছি, কিন্তু আরেকটা খায়রুকুম আছে, আরেকটা খায়রুকুম আছে। আমার নবী বলছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আপনি যদি আপনার স্ত্রীর দৃষ্টিতে ভালো হন, আপনার স্ত্রী যদি আপনার প্রশংসা করে, তাহলে আপনি উত্তম মানুষ, তাহলে আপনি সেরা মানুষ। আপনি বাহিরে সবার সামনে হিরো, কিন্তু ঘরের মধ্যে যদি আপনি জিরো হন, তাহলে আপনি সেরা হতে পারবেন। সেজন্য আমার নবী বলছেন, আমার স্ত্রীদের কাছে আমি সেরা, আমি উত্তম। তো আমাদের উচিত আমার নবীর মতো, আমার নবী যেমন স্ত্রীদের দৃষ্টিতে আমার নবী ছিলেন উত্তম, আমাদের উচিত হবে এমন আচরণ করা ঘরের মধ্যে যাতে স্ত্রীরা আমাদেরকে ভালোবাসে, আমাদের প্রশংসা করে, স্ত্রীর দৃষ্টিতে আমরা ভালো মানুষ হই। সেজন্য আমার নবী বলছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, সর্বশ্রেষ্ঠ
সর্বশ্রেষ্ঠ মানুষ সে যে তার স্ত্রীর কাছে সর্বশ্রেষ্ঠ। সেজন্য আমাদের চেষ্টা করতে হবে আমাদের পরিবারের কাছে, আমাদের স্ত্রীর কাছে শ্রেষ্ঠ হওয়ার, উত্তম হওয়ার, উত্তম চরিত্রের প্রমাণ দিতে হবে। এখন আপনি বাহিরে অনেক সাধু, অনেক ভালো, কিন্তু ঘরে যাওয়ার সাথে সাথেই তুলকালাম কাণ্ড, সেখানে শুধু মাইজুর চিল্লাচিল্লি, শোর হাঙ্গামা, একটা রৌফ জমাই রাখেন ঘরের মধ্যে, তাহলে আপনি উত্তম না। উত্তম হতে হলে কি হবে? স্ত্রীর কাছে উত্তম হতে হবে। তাহলে আপনি মসজিদের মধ্যে এসেও উত্তম, সমাজের মধ্যে গিয়েও আপনি উত্তম, নেতা হয়েও আপনি উত্তম। তা আগে কোথায় উত্তম হতে হবে? ঘরের মধ্যে উত্তম হতে হবে। আমার নবীজি সর্বপ্রথম স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে কখনো যদি ছাগল জবে করতেন, আমার নবীজি, আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীজি বলতেন, এখন রান্না করিও না, আগে এই ছাগলের কিছু মাংস আমার খাদিজার কয়েকজন বান্ধবী আছে তাদের ঘরে পৌঁছিয়ে দাও। দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরেও আমার নবীজি, ওনার প্রথম স্ত্রী ছিলেন যিনি আমার নবীকে সাহারা দিয়েছেন। সর্বপ্রথম যখন ইসলাম প্রচার করছিলেন, চতুর্দিক থেকে হামলা আসছিল, তখন ঢাল হিসেবে দাঁড়িয়েছিলেন এই খাদিজাতুল কুবরা। সমস্ত সম্পদ আমার নবীর কদমে যিনি বিলিয়ে দিয়েছিলেন, সে খাদিজাতুল কুবরাকে আমার নবী কত ভালোবাসতেন। ওনার ইন্তেকালের পরেও ঘরে যখন ছাগল জবে করতেন, আমার নবীজি আগে বলতেন, আগে আমার খাদিজার বান্ধবীদের ঘরের মধ্যে কিছু গোস্ত পাঠিয়ে দাও, তারপর আমার ঘরে রান্না হবে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভালোবাসতে হয় সেটা আমাদেরকে পদে পদে শিক্ষা দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার সক্ষমতা আছে বিয়ে করার, সে যদি বিয়ে না করে তাহলে সেটা হলো পাপের লক্ষণ। আপনার কাছে সক্ষমতা আছে, সামর্থ্য আছে, তারপরেও যদি আপনি বিয়ে না করেন তাহলে আপনাকে, ওমর রাদিয়াল্লাহু বলছেন, আপনি পাপী। এছাড়াও ওমর রাদিয়াল্লাহু আরো বলেন, বিয়ের মাধ্যমে আপনার যে সন্তান হবে সেই সন্তান আপনার জন্য দোয়া করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি ইবাদতকারী, তার ইবাদত ততক্ষণ পর্যন্ত পূর্ণতা লাভ করবে না যতক্ষণ না সে বিয়ে করে। তাহলে আপনি যদি সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে না করেন, আপনার ইবাদতও অসম্পূর্ণ থেকে যাচ্ছে, সেটা সম্পূর্ণ হচ্ছে না। ইবাদতের সম্পূর্ণতা হওয়ার জন্য একাগ্রতা দরকার, খুশু দরকার। সে খুশুটা পরিপূর্ণতা পাবে কখন? যখন আপনি বিয়ে করবেন। এখন আপনার কাছে সামর্থ্য আছে কিন্তু আপনি বিয়ে করতেছেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার হায়াত যদি মাত্র আর 10 দিন বাকি থাকে, তাও আমি অবিবাহিত অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হওয়া পছন্দ করব না। উনি বলছেন, আমি যদি একদম জেনে যাই আর 10 দিন পরে আমি মারা যাব, এখন আমার যদি বিয়ে যদি না করি, তখন আমি চাইবো তাড়াহুড়া করে বিয়ে করতে, কারণ আমি আল্লাহর সামনে বিবাহিত অবস্থায় দাঁড়াতে চাই। সুবহানাল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো মানুষের জন্য নফল ইবাদত বা নফল হজের চেয়েও বিবাহ করা উত্তম এবং ফরজ, যদি তার গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে। আপনার কাছে সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, ভালো জব করছেন, ব্যবসা করছেন, যৌবন শক্তিও আছে, কিন্তু আপনি বিয়ে করছেন না। বিয়ে না করে আপনি পিটির করতেছেন, মহিলাদের পিছনে ঘুরেন, ডেটিং করেন, পরকীয়া করেন, জেনার মধ্যে লিপ্ত হন। তো ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে যদি গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তখন তার জন্য বিয়ে করা তো ফরজ এবং নফল ইবাদত, নফল হজের চাইতে উত্তম। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি বিয়ে করাটাকে সহজ করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে তো 10 দিরহাম সর্বনিম্ন মোহর, যেটা বর্তমান বাজার মূল্য 5000 টাকা, মহারানা 5000 টাকা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মাত্র 3 দিরহাম করেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি একটা লোহার আংটিও থাকে সেটা দিয়েও আপনি কি করতে পারবেন? মহারানা দিয়ে বিয়ে করতে পারবেন। একদিন আমার নবীর সামনে একজন মহিলা এসে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিয়ে করুন। আমার নবী যে বিয়ে করার জন্য প্রস্তুত ছিলেন না, ওই মহিলা অনেকক্ষণ অপেক্ষা করলেন। তখন একজন সাহাবী, একজন দরিদ্র সাহাবী
দাঁড়িয়ে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই মহিলাকে বিয়ে না করেন তাহলে তার সাথে আমার বিয়ে করিয়ে দিন। বিয়ে করা কত সহজ সেটা বোঝানো যে আমি ঘটনাটা বলতেছি। তা আমার নবীজি তাকে জিজ্ঞেস করেন, তুমি কি মহারণা দিতে পারবে? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কিছু নাই। উনি ছিলেন আহলে সুফার সদস্য। আহলে সুফা আমার নবীর রওজার পাশে একটা উঁচু জায়গা আছে, এখনো আছে সেটা। সেখানে দেখবেন অনেক আরবিরা বসে আছেন, সেখানে গাওয়া খাচ্ছেন, খেজুর খাচ্ছেন। এই আহলে সুফার প্রায় 70 জন সদস্য এই জায়গাতে বসে থাকতো। তাদের আর কোনো কাজ ছিল না, তারা শুধু আমার নবীর দিদার করতেন, আমার নবীর হাদিস সমূহ শুনতেন। তো আমার নবীজি তাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি মহারণা আছে? বলে যে নাই। তা আমার নবী বলে যে, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে একটু খুঁজে দেখো, একটা লোহার আংটি হইলো পাও কিনা। লোহার আংটি হইলো পাইলে সেটা নিয়ে আসো, আমি ওইটার বিনিময়ে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। তো সেই সাহাবী ঘরে গেলেন, গিয়ে পুরাতন একটা চাদর নিয়ে আসছেন, ছোট্ট চাদর। দেখেন কত গরিব ছিল সাহাবীরা, গায়ে তো একটা আছে, আর একটা চাদর আছে ছোট্ট। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরা ঘরে তন্ন করে খুঁজেছি, এই পুরাতন চাদর ছাড়া আর কিছু নাই। আমার নবী বলেন, এই চাদরটি তুমি গায়ে দিবে না, তোমার স্ত্রী গায়ে দিবে। এই ছোট্ট চাদরের বিনিময়ে তুমি কিভাবে বিয়ে করবে? তুমি একটা স্বর্ণের লোহার আংটিও কি পাও নাই? বলে যে না। তখন আমার নবীজি চুপ হয়ে থাকলেন। অন্যান্য সাহাবীদের বিভিন্ন মুআমালা সমাধান করলেন। সব শেষে ওই ব্যক্তিটিকে আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি তো ওই মহিলাকে বিয়ে করতে চেয়েছো, তোমার কাছে কি কোরআনের কিছু মুখস্থ আছে? কোরআনের কোন সূরা মুখস্থ আছে? তখন ওই সাহাবী বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কয়েকটি সূরা মুখস্থ আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এই সূরাগুলি ওই মহিলাকে মুখস্থ করিয়ে দিবে, এটাই হলো তোমার মহারণা। সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতে, কারো কাছে যদি একটা লোহার আংটিও থাকে, এটা দিয়েও আপনি মহারণা আদায় করতে পারবেন। মহারণার সর্বনিম্ন পরিমাণ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতে একটা লোহার আংটি। তো ইসলাম আমাদেরকে বিয়ে শাদী করাকে সহজ করেছেন, কারণ এই বিয়ের মধ্যে ধন সম্পদ আছে, প্রাচুর্যতা আছে, বরকত আছে। কিন্তু আমাদের সমাজ আমাদের এই বিয়েটাকে কঠিন করে ফেলেছেন। মহারণার জাতা পৃষ্ঠে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। 20 লাখ টাকা, 30 লাখ টাকা, আমার চাচাতো ভাই 50 লাখ টাকা দিয়ে করেছে, আমি 1 কোটি টাকা দিয়ে করব। কিন্তু সে পুরা জীবন যদি ইনকাম করো 1 কোটি টাকা কামাইতে পারবে, সে 1 কোটি টাকা মহারণা কোত্থেকে দিবে? এই প্রতিযোগিতা আমাদের দূরে ঠেলে দিতে হবে, তাহলে দেখবেন বরকত চলে আসতেছে। 15-20 হাজার টাকা ইনকাম করতেছেন, আপনার স্ত্রীকে ভরণ পোষণ দিতে পারবেন, খাওয়াইতে পারবেন, একটা বাসা দিতে পারবেন, একটা রুম দিতে পারবেন থাকার জন্য, এবং তাকে বছরে 2টা কাপড় দেওয়ার সামর্থ্য যদি আপনার থাকে, সর্বনিম্ন 5,000 টাকা মহারণা যদি আপনার থাকে, তাহলে আপনি বিয়ের উপযুক্ত। আপনি বিয়ে করে ফেলেন, তবুও গুনাহের মধ্যে লিপ্ত হবেন। এখন তো ইন্টার পাস করার পরে অনার্সের মধ্যে ছেলেরা পরে টিউশনি করে 20-50 হাজার 1 লাখ টাকা কামায়, টিউশনি করে কামাচ্ছে, আবার পাশাপাশি প্রেমও করতেছে, অবৈধ প্রেম। অথচ তার বিয়ের বয়স হয়েছে, তার কাছে সামর্থ্য আছে, সে বিয়ে করবে না। কেন করতেছে না? সে বলবে, না আমার জ্যাঠাতো ভাই একটা আমার বড় আছে, বিয়ে করে নাই। তোমার জ্যাঠাতো ভাই বিয়ে করে নাই, তার তো বিয়ে করার সামর্থ্য নাই, সেজন্য তো তোমার তো সামর্থ্য আছে, তুমি করে ফেলো। ওভারটেক করবে না। শরীয়তে এসব বিধান নাই যে আপনার সামর্থ্য আছে আপনি করে ফেলেন, বিয়ে করে ফেলেন। আপনার সন্তান সামর্থ্যবান হয়েছে, আপনার সন্তানকে বিয়ে করিয়ে দেন, তাহলে সে গুনাহ থেকে বাঁচতে পারবে, আপনার ঘরের মধ্যে বরকত হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন। কোন বান্দা যখন বিয়ে করে তখন সে তার ঈমানের অর্ধেক পূর্ণ করে, আর বাকি অর্ধেকের জন্য সে যেন আল্লাহকে ভয় করে। তাহলে ঈমানের অর্ধেক পূর্ণ করার জন্য আমাদের কি করতে হবে? আপনার কাছে তাকওয়া আছে, নামাজ কালাম পড়েন, আল্লাহকে ভয় পান, আপনার ঈমান অর্ধেক।
এখন আপনি যদি বিয়েটা করে ফেলেন তাহলে আপনার ঈমান বাকি অর্ধেকটা পূর্ণ হয়ে যাবে। আল্লাহর প্যারা হাবিব আরো বলেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা হলো আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি এই সুন্নত অনুযায়ী আমল করলো না, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। আল্লাহর প্যারা হাবিব আরো বলেন, 3 ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন উনার সাহায্য আসা গ্যারান্টেড। আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টিযুক্ত সাহায্য আসবে 3 জন ব্যক্তির কাছে। তারা কারা? 1 নম্বর হলো যারা আল্লাহর পথে জিহাদ করে, তাদের জন্য আল্লাহর সাহায্য আসবে, এটা গ্যারান্টেড, আমার নবীজি গ্যারান্টি দিয়ে বলতেছেন। 2 নম্বর হলো ওই ব্যক্তি যে চুক্তিবদ্ধ দাস, তার মালিকের সাথে চুক্তি করেছে যে এত টাকা দিলে তাকে তার মালিক আজাদ করে দিবে, এই ধরনের চুক্তিবদ্ধ দাসকেও আল্লাহ তাআলা গ্যারান্টিযুক্ত সাহায্য করবেন। 3 নম্বর হলো যে নিজের পবিত্রতা রক্ষার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, যে বিয়ে করার জন্য নিয়ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবীজি গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা হাবিব আরো বলেন, যুবকদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে, কারণ বিবাহ দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। এরপরে নবীজি আরো বলেন, খায়রু মাতা'আদ দুনিয়া মারআতুন সালিহা, গোটা দুনিয়াটাই হলো সম্পদে ভরপুর। পুরা দুনিয়াকে আমার নবী সম্পদে ভরপুর বলেছেন। আর সর্বশ্রেষ্ঠ সম্পদ বলেছেন নেককার স্ত্রীকে। আপনার কাছে পুরা দুনিয়া সমান সম্পদ আছে, কিন্তু আপনার স্ত্রী যদি নেককার না হয়, সে যদি গুনাহগার হয়, তখন আপনার আর শান্তি নেই। সেজন্য আমার নবী দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ বলেছেন নেককার স্ত্রী। সেজন্য আপনারা যখন বিয়ে করবেন কুফু মিলাবেন, কুফুর মধ্যে তার সাথে আপনার বরাবর আছে কিনা সব কিছু মিলাবেন। তবে একটা জিনিসকে প্রাধান্য দিবেন, সেটা হলো তাকওয়া। তার পুণ্যবতী স্ত্রী কিনা, সে মেয়েটা নেককার কিনা, সেটা বেশি গুরুত্ব দেওয়া উচিত। তাহলে আপনার ঘরের মধ্যে বরকত আসবে, আপনার ঘরের মধ্যে রহমত আসবে। আল্লাহর প্যারা হাবিব আরো বলেন, নাযারাল্লাহু ইলাইহিমা নাযারাতা রাহমা, যখন কোনো স্বামী তার স্ত্রীর দিকে ভালোবাসার নজরে তাকায় এবং স্ত্রীও স্বামীর দিকে ভালোবাসার নজরে তাকায়, তখন আল্লাহ তাআলা তাদের উভয়ের দিকে রহমতের নজরে তাকান। আল্লাহর রহমতের নজর পাওয়ার একটা সুন্দর আমল, সেটা আপনি গিয়ে আপনার স্ত্রীর দিকে ভালোবাসার দৃষ্টিতে দেখলেন, আপনার স্ত্রীও আপনার দিকে ভালোবাসার দৃষ্টিতে দেখে মুস্কি হেসে দিল, তখন আমার নবী বলছেন, তখন এই 2 জন স্বামী স্ত্রীর দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকান। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি আরো বলেন, ইলতামিসুর রিজকা বিন নিকাহ, তোমরা বিবাহের মাধ্যমে রিজিক অন্বেষণ করো, অর্থাৎ বিবাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিক বাড়িয়ে দেবেন। আপনার রুজি রোজগার কম, বিয়ে করেন, দেখবেন আপনার রুজি রোজগার আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এটা কে বলতেছেন? আমার নবীজি বলতেছেন। কোরআনের আয়াত তো আমি সর্বপ্রথম পড়েছি, আল্লাহ যে ধন সম্পদ বাড়িয়ে দিবেন বিয়ের মাধ্যমে। আমার নবীও বলতেছেন, তোমরা যদি চাও তোমাদের রিজিক বৃদ্ধি পাক, তাহলে তোমরা বিয়ে করো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন লোক এসে বলে, হুজুর আমি খুব দরিদ্র, আমাকে একটা আমল দিন যাতে আমার দারিদ্রতা দূর হয়ে যায়। সেরকম আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করে, এখানে অনেক মুসল্লিরা, হুজুর অনেক সমস্যা আছে, অভাব অনটনে আছি, একটু কি করেন, একটু আমল দেন। তো আমরা ছোটখাটো আমল, তাসবিহ, জিকির, আজকার যেগুলা হাদিস সম্মত সেটা বলি, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কোরআনের আমলটি দিয়েছেন। উনি ওই লোকটিকে জিজ্ঞেস করেন যে তুমি কি বিয়ে করেছো? সে বলে যে না, আমি এত অভাবী, আমাকে কে মেয়ে দিবে? তখন ইমাম আবু হানিফা তাকে বললেন যে তুমি যে কোনোভাবে বিয়ে করে ফেলো, কারণ সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ ওয়াদা করেছেন, তোমরা যদি বিয়ে শাদী করো তাহলে আমি তোমাদেরকে প্রাচুর্য দান করব, ধন সম্পদে মালামাল করে দেব। তখন ওই ব্যক্তিটি একটু মনক্ষুণ্ণ হলেন, বললাম আসলাম আমল শিকার জন্য, কিন্তু উনি আমাকে বিয়ে করার জন্য বলছেন। তখন ওই ব্যক্তি এরপরও সাহস করে একটা বিয়ে করে ফেলল। বিয়ে করার পর তার অভাব অর্ধেক দূর হয়ে গেল, পরিপূর্ণ অভাব দূর হয় নাই। বেশ কয়েক মাস পর সে আবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলেন, এসে বলে, হুজুর
আপনার কথা মতো তো আমি বিয়ে করেছি, আমার অভাব যেটা ছিল সেটা কিছুটা দূর হয়েছে, কিন্তু পরিপূর্ণ অভাব দূর হয় নাই। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি হেসে তাকে বললেন, তাহলে তুমি আরেকটা বিয়ে করে দাও। তখন ওই লোকটি গিয়ে আরেকটা বিয়ে করলো। আরেকটা বিয়ে করার পর, দ্বিতীয় বিয়ে করার পর সে এমন প্রাচুর্য আসলো, তার সমস্ত অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিলেন। এখন এখানে আশেপাশে মহিলা যারা আছে তারা ঝাড়ু নিয়ে আসবে ইমামের কাছে, আবার হুজুরে দেখবে না দ্বিতীয় বিয়ে করি বললে উৎসাহ দেবে। দ্বিতীয় বিয়ে তখন করতে পারবেন যখন আপনি তাদের মধ্যে সমতা বন্টন করতে পারবেন, সমান বিচার করতে পারবেন, তখন আপনি দ্বিতীয় বিয়ে করবেন। তো আমার নৌজওয়ান ভাই, আমার বৃদ্ধ বাবা, দাদার বয়সী যারা আছেন, আপনাদের সন্তান যদি থাকে, সে যদি মোটামুটি সামর্থ্যবান হয়, তাকে বিয়ে করাই দেন। ওর জেঠাতো ভাই, চাচাতো ভাই বড় আছে, বিয়ে করে নাই, এগুলোর দিকে দেখবেন না। ছেলে গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে। আপনারা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেন না, এই এখানে একটা মার্কেট আছে, সেখানে একটা ছেলে ভিডিও বানায়, ব্লগ বানায়, যে মেয়েকেই সে জিজ্ঞেস করে, ওই মেয়ে বলে আমার বয়ফ্রেন্ড আছে। এগুলো আমাদের মেয়ে না, আমাদের এলাকার মেয়ে না, এগুলো দেখেন না আপনারা? কলেজের পড়ুয়া মেয়ে, সে তো জানা করতেছে, সেটা আবার প্রকাশ্যে মিডিয়ার মধ্যে বলতেছে। যে ছেলেকে জিজ্ঞেস করে সে বলে আমার গার্লফ্রেন্ড আছে। তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের চক্কর থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে। তাদের জন্য বিয়েটাকে সহজ করে দিতে হবে। সর্বনিম্ন 5,000 টাকা মহারণা ধরে সে যদি মোটামুটি টিউশনি করে হলো 20-25,000 টাকা ইনকাম করে, তাকে বিয়ে করিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, গুনাহ থেকে যাতে বাঁচতে পারে। তাহলে দেখবেন আপনার ঘরের মধ্যে আল্লাহ বরকত, অফুরন্ত বরকত দিচ্ছেন। ধন সম্পদে আপনার ঘর মালামাল হয়ে যাবে, ঘরের মধ্যে সুকুন আসবে, শান্তি আসবে, গুনাহ থেকে আপনারা বেঁচে যাবেন, এবং ইবাদতের মধ্যে লজ্জত আসবে, ইবাদতের মধ্যে আপনার মজা আসবে, তখন ইবাদত করেও আপনার শান্তি লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আমার নবীর দরিদ্র সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা। উনি ছিলেন কৃষ্ণাঙ্গ এবং বাটি, চেহারা সুরতা এত সুন্দর ছিল না, একটু অসুন্দর ছিলেন, কালো নিগ্রু ছিলেন। তো একদিন আমার নবীজি, উনিও আহলে সুফার সদস্য ছিলেন, আমার নবীজি জুলাইবিবকে ডেকে বলেন, জুলাইবিব তুমি বিয়ে করছো না কেন? তখন জুলাইবিব মন কালো করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা সুরত দেখেন আমি কিরকম, আমার হাইটটাও বাটি, আয় রুজি রোজগারও তেমন কিছু নেই, তা আমাকে মেয়ে কে দিবে? এই মদিনার মধ্যে খেয়ে আমাকে মেয়ে দিবে, আমি কিভাবে বিয়ে করব? তখন আমার নবীজি হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার সম্ভ্রান্ত এক ফ্যামিলি, সেখানে অতি সুন্দরী রূপসী একটি মেয়ে আছে, তাদের ঘরে চলে গেলেন। ওই সাহাবী, আনসার সাহাবী আমার নবীকে নিজের বাড়িতে দেখে তো খুশিতে আত্মহারা, ইয়া রাসূলুল্লাহ কোথায় বসতে দিবে না, কোথায় বসতে দিবে, দিশাহারা হয়ে গেলেন। আমার নবীকে উত্তমভাবে বসার ব্যবস্থা করে দিলেন, জুলাইবিবের সাথে আছে। আমার নবীজি বলে যে আমি একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। সাহাবী তো মহাখুশি, মনে করেছেন নবীজি নিজের জন্য প্রস্তাব নিয়ে এসেছেন। কিন্তু আমার নবীজি যখন বললেন, আমার এই সাহাবী যাকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন, আমার নবী বলতেন জুলাইবিবকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন, তার জন্য আমি তোমার মেয়েকে চাই। এটা যখন বলছেন, তখন জুলাইবিব, ওই আনসার সাহাবী বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বসেন, আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করি। উনি ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যখন স্ত্রীকে বললেন, স্ত্রী তো কেঁদে দিলেন, হাই হাই আল্লাহর রাসূল এটা কি করলো? আমার এত সুন্দর মেয়ের জন্য এই পাত্র কিভাবে নিয়ে আসলো? পাত্রটা ছিল কালো, পাত্রটা ছিল বাটি, পাত্রর কোনো সম্পদ ছিল না। এই মা বাবার কথাগুলি মেয়েটি শুনলো। মেয়েটি ছিল নেককার, পরহেজগার। সে তার মা বাবাকে বলে, আব্বাজান আম্মাজান আপনাদের মাঝে কথা বলা ঠিক না, তবু আমি বলছি, আপনারা পাত্রটাকে সেটা দেখছেন, কিন্তু প্রস্তাবটা কে এনেছে সেটা একটু দেখেন। পাত্রটাকে সেটা আপনাদের দেখার উচিত না, প্রস্তাবটা কে এনেছে? আমার নবী আল্লাহর রাসূল এনেছে, সেটা একটু আপনারা দেখেন। আপনারা কিভাবে আমার নবীর প্রস্তাবকে ফিরিয়ে দিবেন? সে যেই হোক,
আমি তাতে আমার কোনো আপত্তি নেই। মেয়ের এই ধার্মিকতা দেখে, এই আগ্রহ দেখে তারা বিয়েতে রাজি হলো এবং সেই বৈঠকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহুর সাথে ওই আনসারী সুন্দরী মেয়েটির বিয়ের ব্যবস্থা করে দিলেন। এবং অতি অল্প দিনের মধ্যেই হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারী মহিলার সহযোগিতায়, মেয়ে যদি ভালো হয়, ঘরের মধ্যে যদি স্ত্রী ভালো হয়, তখন স্বামীরা ধনে সম্পদে তাদের সহযোগিতায় খুব দ্রুত ধনী হয়ে যান, ঘরের মধ্যে বরকত চলে আসে। আর মেয়ে যদি আনেন, আপনার ইনকাম হলো 30,000 টাকা, সে যদি পার্লারের মধ্যে 40,000 টাকা খরচ করে, শপিংয়ের মধ্যে 50,000 টাকা খরচ করে আপনাকে ক্রেডিট কার্ড নিতে বলবে, আপনি ক্রেডিট কার্ডের বিল মাসের শেষে বিল পরিশোধ করতে আপনার যদি কর্জদার হয়ে যান, লক্ষ লক্ষ টাকা যদি আপনি ঋণগ্রস্ত হয়ে যান, তখন আর শান্তি করতে আসবে। সেজন্য দিনদার, নেককার, পরহেজগার মেয়ে দেখে আপনারা বিয়ে করার ব্যবস্থা করবেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর একটা জিহাদের মধ্যে শাহাদাত বরণ করলেন। আমার নবীজি জানাজা পড়ে নিজ হাতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন করছেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলাইব মিন্নি ওয়া আনা মিন জুলাইব। যে হাদিসটা ইমাম হোসাইনের ব্যাপারে আমরা বলি, একই কথা আমার নবীজি হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন, জুলাইবিবুন মিন্নি ওয়া আনা মিন জুলাইব। জুলাইব আমার থেকে, আমি জুলাইব থেকে। সবাই বলুন সুবহানাল্লাহ। তাকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। এবং সেই মহিলাটি যাকে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছেন, সে মদিনার মধ্যে যত নারী ছিল সমস্ত নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনীতে পরিণত হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। কারণ কি? সে আমার নবীর প্রস্তাবকে ফিরিয়ে দেয় নাই। আমার নবীর কথা অনুযায়ী সে জুলাইবিব, সে ছিল মুত্তাকি, যাকে আল্লাহ ভালোবাসেন বলেছেন, একজন তাকওয়াবান ছেলেকে বিয়ে করেছেন, সেজন্য সে ধনাঢ্য হয়ে গেছে। সেজন্য আপনারা মেয়ে যখন বিয়ে দিবেন, তখনও আপনারা দেখবেন ছেলেটা ধার্মিক কিনা, নামাজ কালাম পড়ে কিনা, নাকি জুয়া খেলে, লাল চুলকে এদিকে লাল করে মোটর সাইকেল চালায় আর জুয়া খেলে, এই ধরনের ছেলে পছন্দ করেন মেয়েরা। কিন্তু আপনি অভিভাবক হিসেবে আপনি চাইবেন আপনার মেয়েটাকে একটা ধার্মিক ছেলের হাতে তুলে দেওয়ার জন্য। আর ছেলেরা বিয়ে করার সময় আপনার কুফু তো মিলবে, সাথে সাথে একটা ধার্মিকতাকে প্রাধান্য দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনলাম বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত করেন না সুন্নত করেন। আসসালাম।